আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন তো করা হলো, কিন্তু টাকাটা আর অ্যাকাউন্টে ঢুকছে না। এই সমস্যাটা কি অনেকেরই হচ্ছে? এর একটা খুব বড় কারণ কিন্তু হতে পারে ব্যাংক ভ্যালিডেশন এরর। চলুন আজকের এই আলোচনায় আমরা একদম গোড়া থেকে বুঝি এই সমস্যাটা ঠিক কি, আর এর সহজ সমাধানগুলোই বা কি হতে পারে। স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি স্ক্রিনে এই লেখাটা ভেসে ওঠে, তাহলে সোজা কথায় বুঝতে হবে যে জমা দেওয়া তথ্যের সাথে ব্যাংকের তথ্যে কোথাও একটা গোলমাল হচ্ছে। আর বিশ্বাস করুন, এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা। তাই ঘাবড়ে যাওয়ার কিন্তু একদমই কোনো কারণ নেই। এই পুরো বিষয়টাতে আমরা এক এক করে প্রত্যেকটা সমস্যার কারণ আর তার সঠিক সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি গোটা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যাংক ভ্যালিডেশন এররের যে কতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান হল নামের বানানে বা তথ্যে ভুল থাকা। চলুন তো প্রথমে এই বিষয়টাকে একটু খুঁটিয়ে দেখা যাক। স্ট্যাটাস চেক করতে গিয়ে কি কখনো চোখে পড়েছে যে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, ধরুন 23% বা 55%? ভাবছেন তো এর মানেটা কি? খুব সহজ। এই স্কোরটা আসলে বলছে যে আপনার দেওয়া নামের সাথে ব্যাংক আর আধার কার্ডের নামের কতটা মিল আছে। স্কোর যত কম, বুঝবেন গরম মিলটা তত বেশি। ভাবলে অবাক হতে হয়, তাই না, যে একটা ছোট্ট টাইপিং ভুলের জন্য পুরো ব্যাপারটা আটকে যেতে পারে। যেমন এই উদাহরণটা দেখুন, আবেদনপত্রে গোপার বদলে ভুল করে শুধু জিপিও লেখা হয়ে গেছে। আর এই সামান্য ভুলের জন্যই কিন্তু ভ্যালিডেশনটা আর এগোয়নি। যাদের ম্যাচিং স্কোর 40% বেশি, মানে ভুলটা খুবই সামান্য, তাদের জন্য ব্যাপারটা কিন্তু বেশ সহজ। সোজা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ওনারা একটা ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিয়ে দিলেই কিছুদিনের মধ্যেই নামের ভ্যালিডেশনটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ভুলটা বেশ বড়সড় হয়, ধরুন বিয়ের পর পদবি বদলে গেছে বা ম্যাচিং স্কোরে কোনো পার্সেন্টেজই দেখাচ্ছে না, তাহলে কিন্তু নিয়মটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আগে বিডিও অফিসে গিয়ে পুরনো আবেদনটা বাতিল করাতে হবে, তারপর আবার নতুন করে আবেদন জমা দিতে হবে। বেশ, নামের ভুল তো নয় বোঝা গেল, কিন্তু সমস্যা শুধু নামে নয়, ব্যাংক অ্যাকাউন্টের অন্য গণ্ডগোলের জন্য কিন্তু এই ভ্যালিডেশন এরর হতে পারে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখা যাক। এখানে দেখুন কিছু খুব কমন অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা আর তার সমাধান দেওয়া আছে। যেমন অ্যাকাউন্ট ব্লকড দেখানোর মানে হলো কেওআইসি আপডেট করা নেই, তাই ছুটতে হবে ব্যাংকে। আর যদি অ্যাকাউন্ট ক্লোজড বা নো সাচ অ্যাকাউন্ট দেখায়, তার মানে অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডে ভুল আছে, আর তার সমাধান কিন্তু হবে বিডিও অফিসে। কিছু স্ট্যাটাস মেসেজ আছে যেগুলো আমাদের খুব কনফিউজ করে দেয়। দেখে মনে হয় যেন বিরাট কোনো ভুল, কিন্তু আসলে সেগুলো স্বাভাবিক প্রক্রিয়ারই একটা অংশ। চলুন সেই বিভ্রান্তিগুলো এবার দূর করা যাক। যদি স্ট্যাটাসে ভ্যালিডেশন লট জেনারেটেড লেখাটা দেখেন, তাহলে একদম নিশ্চিন্ত থাকুন। এটা আসলে একটা ভালো খবর। এর সোজা মানে হলো আপনার আবেদনপত্রটা ব্যাংকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়ে গেছে। এখন শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করার পালা। তবে হ্যাঁ, সাবধান, যদি দেখেন নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে বিষয়টা কিন্তু বেশ সিরিয়াস। এর মানে হলো আবেদনপত্র হয়তো জমা দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনও সরকারি পোর্টালেই ঢুকেনি। এর জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বিডিও অফিসে যোগাযোগ করতেই হবে। বেশ, এত কিছু তো জানা গেল। এখন আসল প্রশ্ন হলো, তাহলে ঠিক কি করা উচিত? চলুন সব পরামর্শকে এক জায়গায় করে একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, শুধুমাত্র যদি অ্যাকাউন্ট ব্লক বা ফ্রিজ হয়ে গিয়ে থাকে, তাহলেই প্রথমে ব্যাংকে যেতে হবে। বাকি প্রায় সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি কিন্তু রয়েছে বিডিও অফিসের হাতেই, তা সে নামের ভুল হোক বা অ্যাকাউন্ট নম্বরের। কিন্তু দাঁড়ান, সবথেকে জরুরি কথাটা কিন্তু এখনও বাকি, আর সেটা হলো কখন যাবেন। এখনই হুটোপাটি করে বিডিও অফিসে দৌড়ানোর কোনো দরকার নেই, বরং একটু অপেক্ষা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। আসল কারণটা হলো সরকারি কর্মীরা এখন ভোটার তালিকার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এই সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা নিয়ে গেলে হয়তো সঠিক সাহায্য পাওয়া কঠিন হতে পারে। তাই সোর্স মেটেরিয়াল অনুযায়ী ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করে মার্চ মাস থেকে যোগাযোগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসতে পারে। সাধারণ মানুষের সুবিধার জন্য এই ধরনের জটিল সরকারি প্রক্রিয়াগুলো কি আরও একটু সহজ আর স্বচ্ছ করে তোলা যায় না? বিষয়টা কিন্তু সত্যিই ভাববার মতো।